হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? সকলকে রাধে রাধে। আশা করছি সকলে অনেক ভালো। আজ সকালে যাওয়ার কথা ছিল কালীবাড়িতে, কিন্তু কিছু কারণে সকালে আর যাওয়া হয়নি। এখন বাজে 2টো আর আমরা যাবো কালীবাড়িতে। তো চলো ওখানে যাই, মানে রেডি হই, তারপর আবার তোমাদের সাথে বেরিয়ে পড়লাম। আর আমি এমনিতে সাজতে পছন্দ করি না, আর তারপর আর এত গরম, সেই জন্য আর সাজিনি। তো চলো যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন চলে এলাম কালীবাড়ির পেছনে। আর পেছনে আমরা সাইকেল রেখে আমি আর ভাই যাচ্ছি পেছন দিয়ে, মানে সামনের দিকে ঢুকবো। আর রোদে মুখ খুব কালো হয়ে গেছে। যাই হোক, চলো ভিডিওটা দেখে শুরু হয়ে যায়। আর এই যে নদীটা দেখা যাচ্ছে। সো গাইস, জাস্ট ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। দুপুরবেলা কেউ ছিল না, একটু রোদে। আর এই যে এখানে ভোগ বিতরণ হচ্ছিল, আর কত সুন্দর লাগছে মন্দিরটা। এখানে এলেই যেন মনটা মানে হারিয়ে যায়, কি বলবো। দুপুরবেলা এসেছি, সেই জন্য কালীবাড়ি একদম ফাঁকা, মানে বেশি কেউ নেই, বেশি লোক নেই। এই যে একটা লোকজন নেই, মোটামুটি ফাঁকাই আছে। চলো, মারা আসছে, আসুক, তারপর পুজো টুজো দিই, শেয়ার করছি সব। মায়েরা আসছে দেখেই ভাই ছুটতে চলে গেল। তারপরে এই যে মায়েরা চলে এলো। এই যে আমি গিয়েছিলাম একটু মিষ্টি প্রসাদের জন্য, আর সবার জন্য একটু সন্দেশ নিয়ে এসছে। তো এই যে দেখাচ্ছে। তো তারপর মা আর ভাই আগে আগে যাচ্ছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি পুজো দিতে, ঠিক আছে। আর এই যে তারপর পুজো দেওয়া হচ্ছিল তখন, আর আমি একটু ভিডিও করে নিলাম। তারপর এই যে পুজো দেওয়া হয়ে গেল, আর আবার এসে একটু বসবো বলে। পুজো দেওয়া হয়ে গেল, এবার যাবো যে নদীর ধারে একটু ঘুরতে যাবো। আর নদীর ধারে ঘুরলে তারপর যাবো কেনাকাটা করে, তারপর বাড়ি যাবো। তো চলো, তোমরা পুজোকে দেখতে থাকো। তো এই দেখো নদীর ধারে ভিউটাও জাস্ট ওয়াও লাগছে। আর এই যে দেখো কাপেলদের শুধু, আর আমি এখানে ভিডিও করছিলাম, আর ওই যে ওই মেয়েটা আমার দিকে দেখছিল, সেই জন্য আমার খুবই লজ্জা লাগছিলো। তারপর আমরা খেয়ে নিলাম একটু কুলফি খেয়ে আমরা চলে এলাম একটু এই যে বাজারের দিকে। কেনার ছিল কিনে নিলাম, আর কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি যাই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি বাড়ির সামনে চলে এলাম। আর ওখানে অনেকটা ভিড় ছিল, তো সেই জন্য আমি ফোন বের করতে পারিনি। আমার খুব ভয় লাগে যে আমার ফোনটা যদি একবার চুরি হয়ে যায়। আমার মা আমাকে ফোনই কিনে। যাই হোক, তোমাদেরকে দেখাই কী কী কিনলাম। তো আমার কাছে ছিল শুধু সবজি বাজারগুলো, বাদ বাকি সব মায়ের কাছেই ছিল ব্যাগে। গাইস, ফাইনালি বাড়ি চলে এলাম। আর আমার মুখটা পুরো কালো হয়ে গেছে, কারণ ব্রাইটনেসটা এমনিতেই কম। এই রোদে রোদে গেছি, সেই জন্য কালো হয়ে গেছে অনেকটাই মুখটা। এসব কিছু কেনার ছিল, তো কেনা হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, রাধে।